2 দফা সময় বাড়ানোর পর শুক্রবার রাতে শেষ হয় একাদশ শ্রেণীতে SMS ও অনলাইনে ভর্তির আবেদন। চলছে তথ্য উপাত্ত পর্যালোচনা। পর্যাপ্ত আসন থাকায় প্রত্যেক আবেদনকারী ভর্তির সুযোগ পাবে বলেও আশাবাদী যাচাই বাছাই কমিটি। 16 তারিখে যথাসময়ে প্রত্যেকটা কলেজের জন্য মেধা তালিকা আমরা দিয়ে দিতে পারবো। এবার SSC ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 14.5 লাখেরও বেশি শিক্ষার্থী। তবে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করেনি 1.5 লাখেরও বেশি। একে স্বাভাবিক চিত্র বলছেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। 49টি সরকারি, 431টি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে। সেখানে লক্ষাধিক ছাত্রছাত্রী ভর্তি হবে। এর মধ্যে হয়তো খুব অল্প সংখ্যক ড্রপ আউট থাকবে, রিয়েল ড্রপ আউট, যারা হয়তো চাকরিতে চলে যাবে, যাদের বিয়ে শাদী হয়ে যাবে, বা হয়তো অর্থনৈতিক কারণে হয়তো তারা ভর্তি হতে পারছে না। ঝরে পড়া বন্ধে কারিগরি শিক্ষাকে উৎসাহিত করার পরামর্শ সংশ্লিষ্টদের। বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়ে যদি আমাকে বেকারই থাকতে হয়, তার থেকে কি টেকনিক্যাল পড়ালেখা ভালো না? যে হাতে কলমে যারা কাজ করতে পারে তাদের শুধু দেশে দাম না, বিদেশেও কিন্তু প্রচুর দাম। মেধা তালিকা প্রস্তুত হলেই ওয়েবসাইটে এবং মোবাইল ফোনের মাধ্যমে আবেদনকারীকে ভর্তির বিষয়ে জানানো হবে, জানিয়েছে কর্তৃপক্ষ। তানজির মেহেদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।